ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলমের কাছে রয়েছে মল্লিকার্জুন মন্দির। এই মল্লিকার্জুন মন্দিরটি মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। আর এই মন্দিরের সঙ্গেই রয়েছে 18টি শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ ভ্রমরী মাতা শক্তিপীঠ। আসুন জেনে নেওয়া যাক ভ্রমরী মাতা নিয়ে পৌরাণিক কাহিনী। একবার অসুরকুলে অরুণাসুর নামক এক অসুরের জন্ম হয়েছিল। বরলাভের আশায় দীর্ঘকাল অরুণাসুর গায়ত্রী মন্ত্র জাপ করে তপস্যা করেছিলেন। তার তপস্যার ফলে অর্জিত শক্তি এতই ভয়ঙ্কর হয়েছিল যে তার দেহ থেকে এক উজ্জ্বল রশ্মি নির্গত হলো। সে সমস্ত পৃথিবীকে পুড়িয়ে দিয়েছিল। তখন বাধ্য হয়ে প্রজাপতি ব্রহ্মা বর দেওয়ার জন্য তার সম্মুখে এলেন। প্রজাপতি ব্রহ্মাকে পেয়ে অরুণাসুর তার কাছে অমরত্বের বরদান চাইলেন। উত্তরে প্রজাপতি ব্রহ্মা জানালেন যে এই ত্রিভুবনে প্রত্যেকের মৃত্যু রয়েছে। মৃত্যুর হাত থেকে ব্রহ্মা বিষ্ণু কেউ বাদ যাবেন না, তাই তাকে অমরত্বের বরদান দেওয়া সম্ভব নয়। এই কথা শুনে অরুণাসুর বর চাইলেন যে তার মৃত্যু কোনো যুদ্ধ, কোনো অস্ত্র, কোনো নারী পুরুষের হাতে হবে না, কোনো দ্বিপদ বা চতুষ্পদ বা সরীসৃপ বা এই তিনের সংমিশ্রিত কোনো প্রাণীর হাতে বধ হবে না। অরুণাসুরের প্রার্থনাতে ব্রহ্মা তাকে সেই বরদান দিলেন এবং সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। ব্রহ্মার থেকে এই বরদান পেয়ে অরুণাসুর শক্তিশালী হয়ে উঠেছিলেন। যেখানে যত অসুর ছিল সকলকে তিনি আমন্ত্রণ জানালেন এবং তাদের নিয়ে এক শক্তিশালী সেনা গঠন করলেন এবং তারপর তিনি স্বর্গ আক্রমণের সিদ্ধান্ত নেন। স্বর্গ আক্রমণের কথা জানিয়ে তিনি তার দূত পাঠালেন ইন্দ্রের কাছে। অরুণাসুরের এই সিদ্ধান্তের কথা শুনে সকল দেবতারা চিন্তিত হলেন। কারণ ছিল দুটি। কারণ প্রথমত ব্রহ্মার দেওয়া বরদান, যে বরদানের কারণে কোনো দেবী দেবতাদের হাতে তার মৃত্যু সম্ভব নয়, এমনকি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশও তার বধ করতে পারবেন না। দ্বিতীয় কারণ হলো দীর্ঘদিন গায়ত্রী মন্ত্র জাপ করার ফলে তিনি ভয়ঙ্কর শক্তি লাভ করেছেন। তাই যতক্ষণ তার শক্তি তার সম্বল হবে তাকে বধ করা অসম্ভব। তাই গায়ত্রী থেকে অরুণাসুরকে বিচ্ছিন্ন করার জন্য দেবতারা দেবগুরু বৃহস্পতিকে পাঠান অরুণাসুরের কাছে। দেবতাদের অনুরোধে দেবগুরু বৃহস্পতি গেলেন অরুণাসুরের কাছে। দেবগুরু বৃহস্পতিকে দেখে অরুণাসুর বললেন যে আপনি এখানে কেন এসেছেন? আপনি তো আমার শত্রুপক্ষ, আপনার এখানে আসা উচিত নয়। উত্তরে দেবগুরু বৃহস্পতি বললেন আমি তো আপনার শত্রু নয় বা আপনিও আমার শত্রু নন। আপনি এত শক্তিশালী হয়েও দেবী গায়ত্রীর আরাধনা করেন, তাই দেবতা এবং আপনি কেউ আলাদা নয়, আপনি আমাদের পক্ষেরই লোক। একথা শুনে তিনি গায়ত্রী ত্যাগ করলেন এবং সেই থেকে তিনি গায়ত্রী মন্ত্র জাপ বন্ধ করলেন। এর ফলে গায়ত্রী মন্ত্র জাপের কারণে যে শক্তি অর্জন করেছিলেন সেই শক্তি তিনি হারিয়েছিলেন। অন্যদিকে সকল দেবতারা যখন দেখলেন অরুণাসুরকে বধ করা সম্ভব নয়, তখন তারা আরাধনা করতে লাগলেন আদ্যাশক্তি মহামায়ার, যিনি বারবার দেবতাদের এইরকম বিপদ থেকে রক্ষা করেছেন। যে মহামায়া শুম্ভ নিশুম্ভকে বধ করেছেন, যে মহামায়া মহিষাসুরকে বধ করেছেন, যে মহামায়া পৃথিবীকে মধুকৈটব থেকে রক্ষা করেছেন। দেবতারা সেই আদ্যাশক্তি দেবীর প্রার্থনা করতে লাগলেন। দেবতাদের সেই প্রার্থনায় সাড়া দিলেন দেবী। মহামায়া সেখানে উপস্থিত হলেন। লক্ষ লক্ষ সূর্যের মতো আলো, অলঙ্কারে সজ্জিত তার দেহ, তার হাত থেকে বের হয়ে এসেছে লক্ষ লক্ষ মৌমাছি। দেবীর এই অদ্ভুত রূপ দেখে দেবতারা সেই রূপের নাম দিলেন ভ্রমরী। এরপর প্রজাপতি ব্রহ্মা দেবতাদের দুঃখের কথা জানালেন দেবীকে এবং অরুণাসুরের হাত থেকে রক্ষা করার জন্য কাতর প্রার্থনা করলেন। সকল দেবতা এবং প্রজাপতির অনুরোধে দেবী মহামায়া ভ্রমর বাহিনীকে নির্দেশ দিলেন সমগ্র অসুরদের বধ করতে। দেবীর দেহ থেকে নির্গত এই ভ্রমর বাহিনীর হাতেই অরুণাসুরের মৃত্যু সম্ভব ছিল। কারণ ব্রহ্মার বরদান অনুযায়ী এই ভ্রমর বাহিনীর কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। তারা না ছিল পুরুষ, না ছিল নারী, তারা না দ্বিপদী, না চতুষ্পদী, না সরীসৃপ, তারা ছিল ষষ্ঠপদী। আর ভ্রমর বাহিনীদের হাতেই অরুণাসুরের মৃত্যু সম্ভব ছিল। দেবীর আদেশ পেয়ে লক্ষ লক্ষ ভ্রমর পৃথিবীতে ছড়িয়ে গেল, সমস্ত ব্রহ্মাণ্ড অন্ধকার হয়ে গেল। আর সেই ভ্রমরের দল অরুণাসুর সহ সমস্ত অসুর বাহিনীকে তাদের ভয়ঙ্কর কামড়ে মেরে ফেলল। এইভাবেই দেবী ভ্রমরীর কৃপায় দেবতারা অরুণাসুরের হাত থেকে রক্ষা পেয়েছিল। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।